লোহা খাওয়া মানুষ থেকে শুরু করে প্যারাশুট ছাড়াই 33,000 ফুট উচ্চতা থেকে বেঁচে যাওয়া মহিলা। আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানাবো এমনই 4 জন অসাধারণ মানুষের কথা যারা চিকিৎসা বিজ্ঞানকে অবাক করে তুলেছে। ফ্রান্সের মিশেল লোটিটো, যিনি দেখতে একেবারেই স্বাভাবিক ছিলেন, তবে তিনি তার সারা জীবনে এমন কিছু করেছেন যা কোনো সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। হ্যাঁ, তিনি পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি লোহা খেতেন। কোনো সাধারণ আকারের লোহা নয়, বরং ধারালো টুকরো। তার বয়স যখন 9 বছর তখন তিনি প্রথমবার লোহা খেয়েছিলেন এবং মাত্র 16 বছর বয়সে তিনি জনসম্মুখে এই কীর্তিকলাপ সম্পাদন করতেন। প্রথমে লোকেরা ভেবেছিল যে তিনি সম্ভবত নাটক করছেন, কিন্তু লোহা খাওয়ার পরে তার এক্স-রে কয়েকবার করা হয়েছিল, যার ফলে লোহার টুকরোগুলো ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্য দিয়ে যেতে দেখা গেছে। চিকিৎসকরা বলেছেন যে মিশেলের পাকস্থলী আস্তরণ অনন্ত শক্তিশালী হওয়ার কারণে এটি আরও অ্যাসিড তৈরি করে এবং এই অবস্থায় তিনি প্রতিদিন 900 গ্রাম লোহা সহজেই হজম করতে পারেন। তার জীবনে তিনি একমাত্র জনসাধারণের উপস্থিতিতে 18টি বাইসাইকেল, 15টি সুপারমার্কেট ট্রলি, 6টি ব্যান্ডেলিয়ার্স, 2টি বেড, 7টি টিভি সেট এবং 500 মিটার স্টিলের চেন এবং একটি সম্পূর্ণ উড়োজাহাজ খেয়েছিলেন। হ্যাঁ, সেসনা 150 মডেলের একটি সম্পূর্ণ উড়োজাহাজ খেতে মিশেলের 2 বছর সময় লেগেছিল। তার লোহা খাওয়ার উপায় হলো সে প্রথমে এটিকে ছোট ছোট টুকরো করে তারপর মিনারেল ওয়াটার বা জলের সাহায্যে গিলে ফেলে। ওনার কথা মতে প্রতিদিন 900 গ্রাম লোহা খাওয়া ওনার জীবনে কোনো প্রভাব ফেলে না এবং শেষ পর্যন্ত এটি করে তিনি সামান্যতম সমস্যায় পড়েনি। গিনিস বুক মিশেলকে অদ্ভুত খাদ্য খাওয়ার বিশ্ব রেকর্ড দিয়েছেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এত লোহা খাওয়ার পরও যার কিছুই হয় না, কিন্তু যখন সে আসল নরম খাবার খায় তখন তার স্বাস্থ্যের অবনতি ঘটে। 1997 সালে তিনি লোহা খাওয়া বন্ধ করেন এবং মাত্র কয়েক বছর পর তিনি চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে যান। চিকিৎসকরা তাদের ক্যারিয়ারে প্রথমবারের মতন এই ঘটনাটি দেখতে পান এবং চীনা মহিলার মাথায় ছাগলের শিংয়ের মতন শিং গজাতে থাকে। চীনের হেনান প্রদেশে ঝাং রুইফাং নামে এই 101 বছর বয়সী বৃদ্ধা তার পুরো জীবন খুব সাধারণভাবে কাটিয়েছেন, কিন্তু 100 বছর বয়সে তার কপালে একটি শক্তপিণ্ড দেখা দিতে শুরু করে। 1 বছরের মধ্যে এটি আশ্চর্যজনকভাবে ভিতরে একটি 6 সেন্টিমিটার লম্বা শিং তৈরি হয়। শুধু তাই নয়, কপালের অপর পাশেও এইরকম আরেকটি শক্তপিণ্ড উঠেছে। চিকিৎসকরা বলছেন যে এই শিংটি একই উপাদান দিয়ে তৈরি যা থেকে মানুষের নখ তৈরি হয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞান এখনও বুঝতে পারেনি কিভাবে এই ছাগলের শিংয়ের মতন আকৃতি মানুষের কপালে দেখা যায়। 1985 সালে কাইপ ওয়ার্নিং নামে এই লোকটি এক অদ্ভুত ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এই ভাইরাস ওয়ার্নিংয়ের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করেছিল এবং তারপর থেকে সে তার মস্তিষ্কের নতুন স্মৃতি সঞ্চালন করতে পারে না। এই রোগকে ডাক্তারির পরিভাষায় বলা হয় অ্যামনিসা। পৃথিবীতে তিনিই একমাত্র ব্যক্তি যিনি 7 সেকেন্ডের বেশি কিছু মনে রাখতে পারেন না। একটি বা দুইটি বাক্যের পরে তিনি ভুলে যান যে কী আলোচনা করা হচ্ছে। খাবার খাওয়ার সময় যখন খাবার মুখে যায় তখন তিনি ভুলে যান যে তিনি কী খাচ্ছেন। অসুস্থ হবার আগে তার জীবনে কিছু কথা মনে পড়ে, তার সন্তানদের কথা মনে আছে, কিন্তু তাদের নাম কি সেটা মনে নেই। বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে তার দ্বিতীয় স্ত্রীর কথা মনেও পড়ে না। যখনই সে তার সাথে দেখা করে সে এমনভাবে প্রতিক্রিয়া জানায় যেন এটি তার প্রথম দেখা। ক্লাইভ ওয়ার্নিং একজন সঙ্গীত শিল্পী হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং তিনি একজন পিয়ানো শিল্পী। চিকিৎসকদের মতে আশ্চর্যের বিষয় হলো যদিও তিনি 7 সেকেন্ডের বেশি কিছু মনে রাখতে পারেন না, তবুও তিনি বিনা দ্বিধায় সঠিকভাবে পিয়ানো সুর বাজাতে পারেন। এবং যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি এটি কিভাবে করেন, ওয়ার্নিংয়ের কোনো উত্তর দেয়নি। ডাক্তাররা বিশ্বাস করেন যে ইতিহাসে অ্যামনিসার মতন এত খারাপ কেস আগে কখনো দেখা যায়নি। এটা কি কখনো ঘটতে পারে যে কেউ প্যারাশুট ছাড়া 33,000 ফুট উচ্চতা থেকে পড়ে তারপর বেঁচে যায়? সাগরে পড়লে হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু এখানে আমরা মাটিতে পড়ে যাওয়ার কথা বলছি। ইনি হলেন ইয়াসনা ভুলোভিক, যিনি 33,000 ফুট উচ্চতা থেকে একটি প্লেন থেকে পড়ে গিয়েছিলেন এবং প্যারাশুট ছাড়াই বেঁচেছিলেন। কিভাবে এটা ঘটলো এবং এত উচ্চতা থেকে পড়ে সে কীভাবে বেঁচে গেল, এর পিছনেও রয়েছে বেশ মজার গল্প। 1972 সালের জানুয়ারি 26 তারিখে যে এটিইউ গোসলাভ এয়ারলাইন্সের বিমান সুইডেন থেকে সাইবেরিয়া যাচ্ছিলেন, 23 বছর বয়সী ইয়াসনা এই প্লেনে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করছিলেন। মাত্র 8 মাস এই কাজে ছিলেন তিনি। সেই দিন আসলে তার ছুটির দিন ছিল, কিন্তু ইয়াসনা নামের আরেকটি ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সাথে তার নাম মিশে যায় এবং ভাগ্য তাকে তার ছুটির দিনও ডিউটিতে নিয়ে আসে। বিকেল 4:01 বিমানটি চেক প্রজাতন্ত্রে পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ লাগেজে এলাকায় একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এটি একটি বোমা বিস্ফোরণ যা বিমানটিকে 3টি টুকরো করে ফেলেছিল। এই সময় বিমানটি সর্বোচ্চ উচ্চতায় উঠছিল 33,000 ফুট উচ্চতায়, তাপমাত্রা মাইনাস এবং এত উচ্চতায় অক্সিজেনও নেই।
বিমানটি টুকরো টুকরো হয়ে যাওয়ার সাথে সাথে কেবিনের চাপ কমে যায় এবং ক্রু সহ সকল যাত্রী বিমান থেকে ছিটকে বের হয়ে যায়। ইয়েসনা সৌভাগ্যবান ছিলেন কারণ তিনি বিমানের পিছনের অংশ ডিস্ক ট্রলির পিছনে আটকে গিয়েছিলেন, যার কারণে তিনি লো প্রেসার জন্য আসতে পারেনি। বিমানের পিছনের অংশ দ্রুত নিচের দিকে যাচ্ছে এবং তিনি ঘন ঘাস এবং বরফের উপর পড়েছিলেন। সম্ভবত এই কারণে ইয়াসনার জীবন রক্ষা হয়েছিল। এই গল্পে শুধু একটি কাকতালীয় ঘটনা ছিল না, আরও অনেক ছিল। যে ব্যক্তি ইয়াসনার চিৎকার শুনেছিলেন তিনি একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক ছিলেন, যিনি উদ্ধারকর্মীরা আসার আগে ইয়াসনাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন। এই দুর্ঘটনায় ইয়াসনার শরীরের প্রতিটি হাড় ভেঙে গিয়েছিল। তিনি প্রথম 3 দিন কুয়ায় ছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে 10 মাস পরে তিনি তার পায়ের উপর ভর দিয়ে উঠে দাঁড়িয়েছিলেন। চিকিৎসকরা বলেছিলেন কাকতালীয়ভাবে দুর্ঘটনার সময় ইয়াসনার রক্তচাপ কম ছিল, যা তার হৃৎপিণ্ড ফেটে যাওয়া থেকে রক্ষা করেছিল। এটাকে সৌভাগ্য বলুন বা একজন অসাধারণ মানুষ, প্যারাশুট ছাড়া সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ে বেঁচে থাকার জন্য ইয়াসনাকে বিশ্ব রেকর্ডও দিয়েছে গিনিস বুক। দুর্ঘটনার পর 43 বছর জীবনযাপন করার পর ইয়াসনা 2016 সালে 66 বছর বয়সে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।